আপনাদের নিশ্চয়ই মনে আছে কার্শিয়াংয়ের সেই ভুতুড়ে জঙ্গল ডাউ হিল ফরেস্টের কথা। ভূত টুত আছে কি না সেটা বলতে পারবো না, তবে আমি সশরীরেই ঘুরে দেখেছি ডাউ হিল পাইন ফরেস্ট। তবে হ্যাঁ, বন দপ্তর এক প্রকার প্রায় মেনেই নিয়েছে ভূত বাবা জীবন একসময় বাস করতেন এই গভীর জঙ্গলেই। তাই তো ফলাও করে সেই কথাটা বোর্ডেও লিখে রেখেছে। কার্শিয়াং চা বাগান আর পাইন জঙ্গলে ঘেরা সুন্দর একটি পাহাড়ি জনপদ। কার্শিয়াং শহরের গড় উচ্চতা ৫,০০০ ফিট। সারা বছর শীতল ঠান্ডা মনোরম ওয়েদারের জন্যই এই শহর বেশি পরিচিত। কার্শিয়াং শহরের আশেপাশে ঘুরে দেখার মতো রয়েছে অনেক জায়গা। একদিকে রোমাঞ্চ আর অন্যদিকে নির্মল প্রকৃতি। তাই তো আর দেরি না করে যে কোনো একটা উইকেন্ডে প্ল্যান করাই যেতে পারে সাদা অর্কিডের দেশ কার্শিয়াং। কিভাবে ট্যুরটি প্ল্যান করবেন, কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, সেই সব ইনফরমেশনগুলি দেওয়ার জন্য আমি আছি আপনাদের বন্ধু সুদীপ্ত। আমি আপনাদের এই ভিডিওতে পুরো কার্শিয়াং শহর ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে বেরিয়ে পড়ি রহস্য রোমাঞ্চে মোড়া কার্শিয়াংয়ের পথে। আপনারা প্রায় সকলেই জানেন কার্শিয়াংয়ে যেতে হলে আপনাদের আসতে হবে শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমি নিউ জলপাইগুড়ি থেকে 4 সিটার গাড়ি ভাড়া করে রওনা দিলাম পাহাড়ের পথে। আমি যেভাবে কার্শিয়াং শহর ঘুরে দেখেছিলাম ঠিক সেই ট্যুর প্ল্যানটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি পাংখাবাড়ি রুট ধরে আগে যাব দার্জিলিং, তারপর দার্জিলিং ঘুরে দেখে ফেরার পথে কার্শিয়াং ঘুরে দেখেছিলাম। আপনারাও এভাবে ট্যুর প্ল্যানটা সেট করুন, এতে অল্প খরচে দুটো জায়গায় ঘুরে দেখে নিতে পারবেন। দার্জিলিংয়ে এসে আমি উঠেছিলাম ম্যাল থেকে হাঁটা পথে 3 মিনিটের দূরত্বের এই হোটেলের নাম প্রেরণা। এই হোটেল থেকেই আমি দার্জিলিং শহর ঘুরে দেখেছি। সেই ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারেন। এই হোটেলে থাকার রেট টি, ব্রেকফাস্ট এবং ডিনার দিয়ে পার হেড ১,২৫০ টাকা। বুকিং নাম্বার স্ক্রিন অথবা ডেসক্রিপশানে দেওয়া থাকলো, প্রয়োজন পড়লে যোগাযোগ করে নেবেন। দার্জিলিং শহর ঘুরে বাড়ি ফেরার পথে কার্শিয়াং ঘুরে দেখব। যেহেতু আমরা দার্জিলিং থেকে আসছি, তাই আমরা প্রথমেই দেখে নেব বাগৌড়া পাইন ফরেস্ট। দেখুন, আমরা চলে এসেছি এখন বাগোড়া পাইন ফরেস্টের কাছে। গাছের মধ্যে বড় বড় করে লেখা রয়েছে, দিস ইজ এ লেপার্ড প্রোন এরিয়া, ডু নট স্টপ। কাঁটাতার দিয়ে ফেন্সিং করা আছে। দেখুন এত সুন্দর লাগছে জায়গাটা, একেবারে পিন ড্রপ সাইলেন্স। ঘন পাইনের জঙ্গল। গাছগুলোকে দেখুন, বিরাট লম্বা লম্বা পাইনের গাছ। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। এখানকার ফরেস্ট এতটাই ঘন, সূর্যের আলো ঠিকঠাক এই জঙ্গলে ঢুকতে পারছে না। গাছগুলোকে একবার দেখুন, বিরাট লম্বা লম্বা গাছ। অপূর্ব লাগছে, অপূর্ব, সত্যি অসাধারণ। জঙ্গলটা এত গভীর যে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছয় না এই জঙ্গলের ভেতর। একটু আগে আমরা ছিলাম বাগোড়া পাইন ফরেস্টের প্রথম পার্টে, এখন আমরা এসছি বাগোড়া ফরেস্টের আপনার দ্বিতীয় পার্টে। এই জায়গাটা আরও বেশি সুন্দর এবং আমরা এখন জঙ্গলের আরও বেশি অনেক গভীরে চলে এসেছি। দেখুন, এখান দিয়ে রাস্তা চলে গেছে, আপনি এখান দিয়ে হেঁটে গেলে জঙ্গলের আরও ভেতরে প্রবেশ করতে পারবেন। আসুন একটু ঘুরে দেখাই। এখানে প্রচুর লেপার্ড পাওয়া যায়, তাই আমি বলবো এই পাইন জঙ্গলে আপনারা যখন আসবেন তখন গ্রুপে আসার চেষ্টা করবেন, একা না আসাই ভালো এবং জঙ্গলের বেশি গভীরে না যাওয়াই ভালো। আমরা আর বেশি গভীরে যাচ্ছি না। বাগৌড়া ফরেস্ট দেখে চলে আসুন চিমনি গ্রাম দেখতে। কার্শিয়াং রেঞ্জের সবচাইতে পরিষ্কার
এবং নির্মল গ্রাম এই চিমনি। আশা রাখবো আপনাদের চিমনি ভিলেজ ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে, কারণ আমার এই গ্রাম ঘুরে দেখতে ভীষণ ভালো লেগেছিল। এই দেখুন আমরা এখন চলে এসেছি চিমনি গ্রাম দেখতে। খুব সুন্দর একটা দুর্দান্ত প্লেস চিমনি গ্রাম। এখন আমি দাঁড়িয়ে আছি চিমনি গ্রামে। আর এই দেখুন আমার পেছনে যেই ইট দিয়ে বানানো টাওয়ারটি দেখছেন, এইটা হচ্ছে একটা ফায়ার টাওয়ার, বা আমরা যেটা বাংলায় বলি চিমনি। এটা তৈরি হয়েছিল 1839 খ্রিস্টাব্দে, ইংরেজরা তৈরি করে গেছিল। এটা প্রায় 200 বছরের পুরনো। এরকম যে আপনারা চিমনি দেখছেন, এরকম চিমনি আরও অনেকগুলো ছিল, কিন্তু এখন অবশিষ্ট এই একটা মাত্র চিমনি আছে। এই চিমনির জন্যই এই গ্রামটার নাম হয়েছে চিমনি গ্রাম। অভূতপূর্ব সুন্দর এই গ্রাম। এটা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের আন্ডারে রয়েছে এই জায়গাটা, এবং এই জায়গাটা একটা ছোট্ট মতো পার্ক বানানো আছে। আর খানিকটা হেঁটে ট্রেক করে উঠে আপনারা ওপর দিকে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, কাঠ দিয়ে বানানো। ওইখানে উঠেও আপনারা পাহাড়ের 360 ডিগ্রি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর এইখানে একটা ছোট একটা শপও আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু খাবারও আপনারা কিনে খেতে পারেন। ওভারঅল আমি বলবো এই জায়গাটি ভালো, খুব সুন্দর, ছোট্ট একটা গ্রাম, শান্ত নিরিবিলি। আপনাদের এখানে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগবে। একটা ইতিহাস জড়িয়ে আছে এই জায়গার মধ্যে, খুব ভালো লাগবে। আসুন ঘুরে যান এই চিমনি গ্রাম থেকে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আসুন ওয়াচ টাওয়ারে উঠে দেখি চারপাশের দৃশ্য দেখতে কেমন লাগে। ওয়াও, দারুণ লাগছে। দেখুন এদিকটা একবার, কি অসাধারণ লাগছে। চিমনি গ্রাম ঘুরে দেখে নিন ডাউ হিল চার্চ। যদিও চার্চটি অনেক দিন হলো বন্ধ পড়ে আছে, তবুও এই ডাউ হিল চার্চকে ঘিরে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। এরপর কার্শিয়াংয়ের সব থেকে চর্চিত জায়গা ডাউ হিল পাইন ফরেস্ট অ্যান্ড ইকো পার্কে চলে এলাম। এই দেখুন আমরা এখন এসে পৌঁছেছি ডাউ হিল পাইন ফরেস্ট। टिकट काउंटर। टिकट कितना है पर पर्सन? 20 रुपीस। 2 दीजिए। এনারা বলছেন আগে এই জায়গাটা খুব হন্টেড ছিল, কিন্তু এখন ওই হাবান পূজার মাধ্যমে এখন এই জায়গাটা সেরকম আর ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে আপনারা আসতে পারেন। দেখুন বোর্ডেই লেখা রয়েছে এই জায়গাটি একটা সময় হন্টেড ছিল। পার্কটি একেবারেই নতুনভাবে তৈরি করা হয়েছে এবং সাজানো হয়েছে সেইভাবে যাতে পর্যটকদের একটু ভয় পাওয়ানো যায়। যাই বলুন, গা ছমছমে একটা অনুভূতি। কত শুনেছি ডাউ হিলের এই পাইন ফরেস্ট আর ডেথ রোডের কথা, আজ সচক্ষে দেখেই গেলাম, বেশ ভালোই লাগলো। আপনারা অনেকেই জানেন ডাউ হিলকে আগে ভুতুরে জায়গা বলা হতো, সাহস করে কোনো ট্যুরিস্ট এখানে আসতো না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই খুব ভাইরাল হয়েছিল, যাকে বলা হতো ডেথ রোড। এখন আর সেই স্পিরিট বা ভুতুরে কোনো ব্যাপার স্যাপার এই জঙ্গল এখন আর নেই। এই জঙ্গলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তবে একটা কথা বলতে পারি, এখানে এলে আপনার কিন্তু একটা বেশ গা ছমছমে অনুভূতি হবে। এটাই ডাউ হিলকে একটা অন্য মাত্রা দেয়, একটা অন্যরকম অনুভূতি আপনারা ফিল করতে পারবেন ডাউ হিলের রাস্তায় যখন আপনারা হেঁটে বেড়াবেন। ডাউ হিল ফরেস্ট দেখে চলে আসুন হনুমান টপে। চা বাগানের মাঝে বিশাল আকৃতির হনুমান স্ট্যাচু, অপরূপ মন মাতানো সৌন্দর্য। আমি এখন আছি কার্শিয়াংয়ের হনুমান টকে। ওই দেখুন পেছনে রয়েছে বিশাল হনুমানজির একটি মূর্তি, আর এদিকটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে, দুর্দান্ত ভিউ। আর এখান থেকে পুরো কার্শিয়াং শহরটা দেখতে পাচ্ছেন। যেদিকে তাকাবেন শুধু সুন্দর চা বাগান দেখতে পাবেন। এই দেখুন যেদিকে তাকাবেন দুর্দান্ত। কার্শিয়াংয়ের সবচাইতে সুন্দর জায়গা বলে বিবেচিত
এই হনুমান টক। দেখুন, এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান, দুর্দান্ত, জাস্ট অসাধারণ। কার্শিয়াংয়ের সবচাইতে সুন্দর জায়গা হলো এই হনুমান টক। দেখুন, আমরা এখন এসে পৌঁছেছি গিদ্দে পাহাড়ে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কোনো এন্ট্রি লাগে না, ফ্রি এন্ট্রি। এখান থেকে পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়, জানি না আজ দেখতে পাবো কিনা। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, কি দুর্দান্ত দেখতে লাগছে। অসাধারণ, অসাধারণ, স্পিচলেস। এত সুন্দর জায়গা কার্শিয়াংয়ের এই গিদ্দি পাহাড়, আপনারা না এলে ফিল করতে পারবেন না। আপনারা কার্শিয়াং বেড়াতে এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করুন। আর আপনারা যদি চান দার্জিলিংয়ের থেকে এই জায়গাগুলি ঘুরে দেখবেন, তাহলে সেটাও পসিবল, যেটা আমি করছি। আমি দার্জিলিংয়ে রয়েছি এবং দার্জিলিং থেকে এই সমস্ত জায়গাগুলি আমি ঘুরে বেড়াচ্ছি, এক্সপ্লোর করছি। অনেক অচেনা জায়গা এবার আমি ঘুরলাম। প্রত্যেকটি জায়গায় আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা দার্জিলিং ট্যুর প্ল্যান করলে হাতে এক্সট্রা সময় নিয়ে আসবেন, তাহলে আমার মতো আপনারাও এই সমস্ত জায়গাগুলি ঘুরতে পারবেন। এইভাবে আমার মতো আপনারাও দার্জিলিং এবং কার্শিয়াং ট্যুর একসাথে প্ল্যান করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টের অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে আরেকটি নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।